এনসিপির সভা ঘিরে গোপালগঞ্জ রণক্ষেত্র, পরিস্থিতি সামলাতে ১৪৪ ধারা জারি। ১৬ জুলাই গোপালগঞ্জের সমাবেশ শেষে ফেরার সময় ব্যাপক হামলার মুখে পড়েছে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। তার আগে গোপালগঞ্জের উলপুরে পুলিশের গাড়িতে হামলার তথ্য পাওয়া গেছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেন জানান, তাদের কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হামলা চালিয়েছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনার পর একটি ভবনে অবরুদ্ধ থাকা অবস্থায় দলটির নেতা সার্জিস আলম সেখানে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। সেখানে অবস্থানের সময় এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা চালানো হয়। পরে দলের শীর্ষ নেতারা একটি ভবনে নিরাপদ অবস্থানে চলে যান বলে জানান দলের অন্য নেতারা। এদিকে সার্জিস তার ফেসবুক পোস্টে মানুষকে গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়ে লিখেছেন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।